নমস্কার, কেমন আছেন সবাই? এপিসোডিক ডায়েরির আরও একটা নতুন পাতায় আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব সুস্থ আছেন, স্বাভাবিক আছেন আর একদম ফাটাফাটি আছেন। প্রায় অনেক দিন পর আবার ক্যামেরার সামনে। কেন ক্যামেরার সামনে? না, আবার চলে এসেছি আরও একটা ফুড ব্লগ নিয়ে, নতুন একটা ফুড ব্লগ নিয়ে। তো আমরা এখন আছি সল্টলেকের দ্য ভোজ কোম্পানিতে, আর ঘড়ির কাটার সময় বলছে দুপুর 1:39। আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। কি অর্ডার দিয়েছি সেটা অবশ্যই খাবার আসলে তারপর জানাবো। আর কেন খেতে এসেছি সেই কারণটা আপনাদেরকে একটু পরে ডিসক্লোজ করছি। তো খাবার আসুক, ততক্ষণে আপনারা অ্যাম্বিয়েন্সটা একবার চট করে দেখে নিন। অকেশনে খেতে এসেছি সেটা একবার দেখিয়ে দিই। মনে আছে তো ভদ্রলোককে? হ্যালো। রৌনক। বলেছিলাম যে রৌনক বাইরে যাচ্ছে, তারপর আবার যখন আসবে তখন আপনাদের সঙ্গে অবশ্যই আলাপ করাবো। প্রায় 7 মাস বাদে ওর সঙ্গে দেখা, আর সেই অনারে তো একবার খাওয়া বানতাই হ্যাঁ। আর আমরা খেতে এলে তো আপনাদের জন্য ফুড ব্লগ থাকেই। রৌনক, কিছু বলবি? তো আমরা আজকে এসেছি ভোজ কোম্পানিতে সল্টলেক। তো এখনও খাবার অর্ডার করা হয়েছে সবে, বললো 20 মিনিট লাগবে। তো আসুক খাবার। তো এই হচ্ছে এন্টায়ার থালিটা। এখানে লুচি আছে, পোলাও আছে, সাদা ভাত আছে, আলুর দম, ডাল, আলু ভাজা, শুক্তো। এটা কি আছে সবজিটা দাদা? কচু পাতা চিংড়ি ভাপা। এটা হচ্ছে কচু পাতায় চিংড়ি ভাপা, যেটা এদের সিগনেচার ডিশ। ভেটকি পাতুরি, মাটন, চাটনি, মিষ্টি, দই। তো যেরকমটা বললাম আমাদের থালি হাজির। এটা হচ্ছে ভেটকি পাতুরি থালি। তার মধ্যে প্রথম আইটেম হচ্ছে লুচি। তো দেখা যাক লুচি আর আলুর দম খেয়ে দেখি। আলুটা বেশ সুসিদ্ধই আছে, এরকম আলুর দম হওয়া উচিত। তো একটু রিচ আছে আলুর দমটা। আলুর দমটা হালকা মিষ্টি ভাব আছে এবং একটা শাহি টেক্সচার আছে আলুর দমটার মধ্যে। প্রবাবলি কাজু বাটা বা এরকম তিল বাটা জাতীয় কিছু দিলে এরকম একটা থিক ক্রিমি টেক্সচার আছে।
তো আলুর দমটা নো ডাউট ভালো, এবং তাদের একটা কাসুরি মেথির একটা ভরে ভরে গন্ধ আছে। নো ডাউট লুচি আলুর দমটা কিন্তু স্টার্টার হিসাবে বেশ ভালো এবং বেশ টেস্টফুল, গরমও আছে। আচ্ছা, যেরকম বললাম লুচি আলুর দমটা তো রিভিউ দিলাম, আলুর দমের মধ্যে এবং টক দইও আছে, যার জন্য একটু হালকা মানে টক দইয়ের ফ্লেভারটাও আছে। যাই হোক, এরপরের আইটেম স্টার্টারের মধ্যেই, দ্যাট ইজ ফিশ ফ্রাই। তো দেখা যাক, ফিশ ফ্রাইটা আমি ভাঙি। বাহ, বেশ কুড়মুড়ে আছে ক্রাস্টটা। ফিশ ফ্রাই একদম গরম, বুঝতেই পারছেন। এই হচ্ছে ফিশ ফ্রাইটা, ফিলেটা, এবং এটা ভেটকি। আর তো খেয়ে দেখি কেমন। ক্রাস্টটা খুব একটা মোটা নয়, যেরকম আমি বলেই থাকি, অনেক ক্ষেত্রে মোটা করে। মাছটা অথেন্টিক ভেটকি, এবং এই ক্রাস্টার তলায় মাছটাকে কিন্তু ম্যারিনেশনের মধ্যে কিন্তু অবশ্যই ধনেপাতা আর পুদিনা পাতার আর তার সাথে লেবু ছিল, যার জন্য সেই পুরো ধনেপাতা, পুদিনা পাতা এবং পাতিলেবুর যে টেস্টটা, সেই টেস্টটা কিন্তু ইনট্যাক্ট আছে এখনও, এবং বেশ ক্রিস্পি খেতে, নো ডাউট বেশ ভালো খেতে, এবং গরম গরম আরও সুন্দর লাগছে খেতে। ফিশ ফ্রাইটার ভেতরে কিন্তু ধনেপাতার একটা ইনট্যাক্ট ফ্লেভার ছিল, এবং তার সঙ্গে একটা বেশ একটা ট্যাঙ্গি একটা টেস্ট ছিল, এর জন্য বেশ ভালো লাগছিল ফিশ ফ্রাইটা, এবং ভীষণ এনজয়েবল, ক্রিস্পি। তার কারণ হচ্ছে ব্রেড ক্রামসের পরিমাণটা একটু বেশি বোধ হয়, তার জন্য ক্রিস্প যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি ছিল। যাই হোক, এরপর পরবর্তী ডিশ হচ্ছে শুক্তো, অথেন্টিক বাঙালি স্টার্টার বলতে পারেন। তো এই হচ্ছে শুক্তো, শুক্তোটা দেখতে ঠিক এইরকম। তো তার মধ্যে বড়ি সব কিছুই আছে, তো খেয়ে দেখবো শুক্তোটা কেমন। শুক্তোর ভেতর কিন্তু একটা হিঙের প্রমিনেন্ট গন্ধ আছে। বাহ, এবং শুক্তো রান্নার শেষ পর্যায়ে যে ঘিয়ের ব্যবহার করা হয়েছে, সেই ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু ইনট্যাক্ট আছে, সেটাও মানে মেনশন করাটা অত্যন্ত জরুরি। শুক্তোর পরের আইটেম ডাল আর ঝুরি আলু ভাজা। এটা হচ্ছে সোনামুগের ডাল উইথ জিরে ফোড়ন। তো দেখা যাক কেমন। সোনামুগের ডাল, তার সঙ্গে গন্ধরাজ লেবু, এরা দুজন কিন্তু ইন পারফেক্ট রিলেশনশিপ। মানে যারা রিলেশনশিপে আছেন তারা কিন্তু ঠিক এই রকম হওয়ার চেষ্টা করুন। সোনামুগের ডাল, ঝুরি আলু ভাজা আর তার সঙ্গে গন্ধলেবু, এটা যেরকম একটা অবিচ্ছেদ্য অঙ্গ, একে অপরের কমপ্লিমেন্টারি। যারা রিলেশনশিপে আছেন তারা ঠিক এই রকম হওয়ার চেষ্টা করুন, একে অন্যের কমপ্লিমেন্টারি। বাহ, ডালের টেস্টটা বেশ ভালো। বাবু কালচারে যে আপনাদের সোনামুগ ডালের রিভিউ দিয়েছিলাম, সেটা যদি খেয়াল থাকে, সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে ছিল, এটা কিন্তু মিষ্টি মিষ্টি নয়। আর ঝুরি আলু ভাজা, এবং তার মধ্যে কিন্তু কারি পাতা রয়েছে। আচ্ছা, এর পরের ডিশ সেটা হচ্ছে ভোজ কোম্পানির সিগনেচার ডিশ। আপনারা যে কোনো থালি নিন না কেন, তাতে কিন্তু এই ডিশটা পাবেন। সেটা হচ্ছে কচু পাতা ভাপা চিংড়ি। ডিশটা ঠিক দেখতে এই রকম, একটু খেয়ে একটা সর্ষের তেলের গন্ধ পাচ্ছি। তো দেখা যাক খেয়ে কেমন। প্রথমে অল্প করে নিয়ে খেয়ে দেখবো।
কচু পাতা যেটাকে কুচিয়ে ভাপানো আছে, তার সঙ্গে নারকেল কোড়া, সর্ষে বাটা এবং কাঁচা সর্ষের তেল, এবং তার সঙ্গে এই হচ্ছে চিংড়ি মাছ। একদম অন্যরকম খেতে একটা ডিশ, নো ডাউট ভালো খেতে। তবে বাবু কালচারে আপনারা যে শিলেবাটা মুরগিটা দেখিয়েছিলাম, সেটার রেসপেক্টে একে আমি 2-এ রাখবো, শিলেবাটা মুরগিকে আমি 1-এ রাখবো। এটা ইউনিক একটা ডিশ, কিন্তু খারাপ নয় খেতে, ভালোই খেতে, কিন্তু শিলেবাটা মুরগি ওয়াজ ফার বেটার, কিন্তু এটা বেশ ইউনিক খেতে। কচু পাতা ভাপা চিংড়িটা তো খেলাম, ভেতরে চিংড়ির পরিমাণ কিন্তু অনেকগুলো ছিল, প্রায় 8টা থেকে 10টা চিংড়ি ছিল, এবং বেশ ঠিক প্রমাণ সাইজের চিংড়ি ছিল। এবং কচু পাতা ভাপা চিংড়িটা ভালো খেতে, বেশ ঠিকঠাক খেতে, কিন্তু একটা ছোট্ট গণ্ডগোল হয়েছে, ভেতরে যে সর্ষে বাটাটা দেওয়া হয়েছে সেটার পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, যার জন্য একটু তিতকুটে খেতে লাগছে। এনিওয়ে, এরপর আমার অত্যন্ত প্রিয় একটা ডিশ, এবং যে ডিশটার নামে থালিটার নাম, সেটা হচ্ছে ভেটকি পাতুরি। এবং কলা পাতা মোড়া অবস্থাতেই দেখতে পাচ্ছেন ভেটকি পাতুরির সাইজটা ঠিক এই রকম, এতটা বড়। তো ভেটকি পাতুরি নিলে প্রথম যে কাজটা থাকে সেটা তো আপনারা জানেনই, অনেকবার আমি ব্লগে বলেছি, আবার বলি, যদিও টার্মটা আমার নিজের কয়েন করা নয়, পাতুরির বস্ত্রহরণ। তো সেটাই করছি। ঠিক মাছের ফিলেটা ঠিক এই রকম দেখতে, এতটা বড়, তার সঙ্গে ভেতরের যে মশলাটা, তো ফার্স্টে মশলাটা দিয়ে আমি একটু পোলাওটা খেয়ে দেখব। মশলাটার ভেতরে সর্ষের সঙ্গে কিন্তু নারকেল বাটাও দেওয়া আছে, আর মাছটা যথেষ্ট সুসিদ্ধ হয়েছে এবং খেতেও ভালো হয়েছে, কিন্তু এটারও প্রবলেম ওই একটাই, সর্ষে বাটাটার জন্য তিতকুটে হয়ে গেছে, ব্যাপারটা বেশি হয়ে গেছে। মিষ্টি বাসন্তী পোলাও আর সঙ্গে ভেটকি পাতুরি, কম্বিনেশানটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খারাপ লাগবে না। অলমোস্ট শেষের দিকে, এবার আর একটা মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে মাটন। এই হচ্ছে মাটনের ঝোলটা দেখাই, ঠিক এরকম একটা লাল ঝোল। তো আমি একটু ঝোল নেবো আর এক পিস মাটন নেবো। বাহ, মাটনটা কিন্তু বেশ নরম আছে খেতে। তো মাটনের ঝোলটা দিয়ে আমাকে একটু খেয়ে দেখি। বাসন্তী পোলাও মাটন কষা তো খুব ভালোই কম্বিনেশন। তার সঙ্গে এটা আমার অত্যন্ত ফেভারিট, সেটা হচ্ছে মাটনের উপরে এই গন্ধরাজ লেবু। যেরকম আমি আগের ব্লগে বলেছিলাম, ঠিক স্বামী স্ত্রীর কম্বিনেশন এরকম হওয়া উচিত, যে মাটন আর গন্ধরাজ লেবুর মতো। মাটনটা তো যেরকম বললাম ভীষণই টেন্ডার ছিল, এবং খুব যে রিচ তা নয়, বেশ ভালো খেতে এবং খুব টেস্টফুল খেতে। আর গন্ধলেবুতে দিয়ে তো জমেই গেছে বললো। এবার আমরা মোটামুটি মেন কোর্স শেষ করে ফেলেছি, এইবার পালা ডেজার্টের। গরমকালে চাটনি, আমের চাটনি। বেশ, আমের চাটনিটা কিন্তু দেখুন জেলি চাটনি নয়, ঝোল চাটনি, যেটা বাবু কালচারে কিন্তু জেলি চাটনি ছিল। তো খেয়ে দেখি কেমন। চাটনিটা কিন্তু যথেষ্ট মিষ্টি, টক মিষ্টি ব্যাপারটা নেই, কিন্তু একদম মিষ্টি চাটনি। চাটনিটা খেয়ে বেসিক্যালি কী হলো বলুন তো,
মুখটা ছাড়লো, মানে পুরো রিফ্রেশ হলো মুখটা। লাস্ট আইটেম অ্যান্ড দ্যাট ইজ দ্য পান্তুয়া, গোলাপ জামুন বলতে পারেন। তো যেমন খেতে হয় ঠিক তেমন। আর আরেকটা আইটেম পড়েছে, দ্যাট ইজ মিষ্টি দই, কিন্তু বিশ্বাস করুন পেটে এক ফোঁটা জায়গা নেই। মিষ্টি দইটা এখানে খেতে পারছি না, এটাকে আমি পার্সেল করে বাড়ি নিয়ে যাব। যাই হোক, খাওয়ারটা এই অবধি শেষ করছি, এরপর খাওয়ার রিভিউ যেতে যেতে আপনাদের সঙ্গে ডিসকাস করব। ঘড়িতে সময় বেলা 3টে, খেয়ে দেয়ে বেরিয়ে এসেছি, আর খাওয়ার রিভিউ তো আপনারা শুনলেনই মোটামুটি। যাই হোক, কিছু জিনিস ওনারা ইমপ্রুভ করতে পারেন। নাম্বার 1, ওনারা একটা ওয়েলকাম ড্রিঙ্কসের ব্যবস্থা করতে পারেন, যেটা আর আমার কম মনে হলো, যে একটা ওয়েলকাম ড্রিঙ্কস রাখাটা অবশ্যই দরকার। নাম্বার 2, ভেটকি পাতুরি এবং যেটা কচুপাতা ভাপা চিংড়ি, এই দুটোই কিন্তু সর্ষে বাটার পরিমাণটা বেশি হয়ে যাওয়ার জন্য তিতকুটে লাগছে, তো ওটা একটু ওনারা লক্ষ্য করতে পারেন। আর নাম্বার 3, সেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওনার স্টাফদের বিহেভিয়ার। কারণ আমি এর আগে প্রচুর জায়গায় ব্লগ করেছি, আপনারা দেখেছেন স্টাফরা কিন্তু অত্যন্ত হাম্বেল এবং কোর্টিয়াস হন। এখানে স্টাফদের মধ্যে সেটার একটু আমি অভাব দেখতে পেলাম, তো সেই জায়গাটা ওনারা একটু খেয়াল করতে পারেন। যেরকম প্রথমে তো ব্লগ করতে ওনারা অ্যালাউই করছিলেন না, তারপর বলার পর এবং চ্যানেল দেখানোর পর ওনারা অ্যালাউ করেছেন, কিন্তু তাও কোথাও গিয়ে ওনাদের স্টাফদের বিহেভিয়ার ওয়াইজ আরও ইমপ্রুভমেন্ট দরকার। তো এই তো ছিল যে ফিডব্যাক। আর তাছাড়া যেটা বলার অত্যন্ত ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা নিয়েছিলাম, আপনারা তো শুনেছেন, ভেটকি পাতুরি মহাভোজ থালি, যার প্রত্যেকটার প্রাইস 1250 টাকা। তো এই হচ্ছে আপাতত আপডেট। তো রৌনকের যদি কিছু বলার থাকে, রৌনক। হ্যাঁ, তো কী নাম ছিল, ভোজ কোম্পানি। তো খেলাম, খাবারটা ভালোই ছিল। শুধু যেটা ও বললো যে কচুর শাক দিয়ে চিংড়ি বাটা আর ভেটকি পাতুরি, এগুলোতে সর্ষের পরিমাণটা বেশি হয়ে যাতে তিতকুটে হয়ে গেছে। আদারওয়াইজ সবই ঠিক ছিল, একটু পরিষেবাটা একটু ভালো হওয়া দরকার। ওপর থেকে জল পড়ছে, তারপর স্টাফদের বিহেভিয়ারও একটু স্ট্রেঞ্জ লাগলো, ওরা এতটা ওয়েলকামিং ছিল না। তো যাই হোক, এইগুলো একটু ইমপ্রুভ করুক। বাকি খাবার আলাদা সব কিছু ঠিকঠাকই ছিল, আরেকবার ভিজিট করা যেতে পারে, বাট এইগুলো একটু ইমপ্রুভ করা নিশ্চয়ই দরকার। আর রৌনকের সঙ্গে আবার আনটিল নেক্সট টাইম কিছু বলতে চাও? আনটিল নেক্সট টাইম বলে কিছু হয় না, আবার 4 মাস বাদে হয়তো আসবো দুর্গাপূজায়, তখন আবার এরকম একটা কিছু হবে, আপনারা দেখতে পাবেন। স্টে টিউন ফর দ্যাট। তো আবার 4 মাস বাদে আসবে বললো, তো আমি তো মিস করবই, আপনারাও একটু মিস করুন। এখন বাড়ি ফিরবো, বাড়ি ফেরার আগে শেষ কাজটা করে নিই। ভিডিওটাকে শেষ করার আগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। তাই ততদিন ভালো থাকুন, ভালো রাখুন, গুড বাই।